আমরা কখনো তোমার সামনে বলে বলছি না, বাট সিনেমাটা আসলেই ভালো করেছো এবং আরো ভালো করো। তখন আমার খুব ভালো লেগেছে আসলে। এটা শোনার পরে মনে হচ্ছিল যে জোশ এসেছে শরীরে, আসলে এর থেকেও বেটার কাজ করতে হবে। একদম। আর রাসেল ভাই, যে বিষয়টা হচ্ছে আপনার অভিনয়ের সঙ্গে সঙ্গে যে একটা পারফরমেন্স একটা ব্যাপার ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, অ্যাকশন, যেহেতু একটা গোয়েন্দা সিরিজের গল্প, সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়েছে। এই চ্যালেঞ্জটা নেওয়াটাও আসলে কতটা আপনার জন্য সহজ ছিল বা কঠিন? এটা অনেক কঠিন ছিল, যেহেতু ক্যারেক্টারটা মাসুদ রানা, তার জীবনে পদে পদে মৃত্যুর হাতছানি, তার ক্যারেক্টার প্লে করতে গেলে পদে পদে বিপদে পড়তেই হবে। সো আমার ক্ষেত্রেও ডিফারেন্ট কিছু ছিল না, আমি অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এই সিনেমার জন্য। আর চাপের একটা জায়গা ছিল, বিকজ এটা যেহেতু অডিয়েন্স অলরেডি সিনেমার এই গল্পের বইগুলো পড়ে এসছে, তাদের মাথায় কল্পনা একটা মাসুদ রানা অলরেডি সেট করা। তো সেই জায়গা থেকে তাদের কল্পনার সাথে ম্যাচ করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এবং টাফ জব ছিল। এই যে আসলে সিনেমা করতে গিয়ে নিজের মধ্যে কি কি ধরনের অনুধাবন হয়েছে, আসলে সিনেমায় কাজ করা, র্যাম্পে হাঁটা বা মডেল ফটোশুট, এর মধ্যে সিনেমা করাটা আসলে একজন অভিনয় শিল্পীর জন্য কতটুকু মানে জরুরি মনে করে? যদি আপনি র্যাম্প ইন্ডাস্ট্রি বা মডেলিং ইন্ডাস্ট্রিকে দেখেন, সবগুলো হচ্ছে একটা এক একটি নদীর মতো বলতে হবে, পদ্মা মেঘনা যমুনা। তো সবগুলো নদী মিলে এক হয় যখন, সেখানে হয় সাগর। সাগরটা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি। সো এটা হচ্ছে আই থিঙ্ক মিডিয়ার সর্বশেষ স্তর, যার উপরে আর কিছু হয় না, যেখানে নাচ গান, অ্যাক্টিং, থ্রিলার, হরর সবকিছুই আছে যে জনরার মধ্যে। সো সিনেমাতে আসার সবারই আগ্রহ থাকে, কারণ এটা রূপালী জগৎ। তো সেই জায়গা থেকে আমারও আগ্রহ ছিল, এবং আমি মনে করি যদি আপনার মধ্যে অভিনয় করার ক্ষুধা থাকে এবং আপনার মধ্যে যদি থাকে না মানুষের ভালোবাসা পাওয়ার ক্ষুধা থাকে, আই থিঙ্ক তাহলে আপনি চেষ্টা করবেন নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেটা আমি চেষ্টা করেছি। এবং আমার মনে হয় আমার জায়গা থেকে আমি আমার জার্নির শুরুটা করতে পেরেছি, এবং বাকি রাস্তাটুকু বাকি। আমি এখন শুরু করলাম, এখন বাকিটা আমি ধীরে ধীরে এগিয়ে যাব। সিনেমা জার্নি যেহেতু শুরু হয়ে, জার্নিটা কতটুকু ধরে রাখার মানে প্রত্যয় আপনার? জার্নিটা যেহেতু শুরু করেছি, আই থিঙ্ক যুদ্ধে যেহেতু নেমেছি, স্বাধীনতা যেহেতু পেয়েছি, সো এটা রক্ষা করা এখন আমার দায়িত্ব হয়ে পড়েছে, এবং আই থিঙ্ক রক্ষা করার জন্য যা করা লাগে সেটাই করতে হবে এখন। সিনেমা করার ক্ষেত্রে যে কোনো জনরা বেছে অভিনয় করবেন, অ্যাকশন ঘরানা, যেহেতু এটার সাথে আপনাকে বেশি যাচ্ছে দর্শকদের কাছ থেকে শুনতে পাচ্ছি, বা রোমান্টিক সিনেমা করার ক্ষেত্রে কতটুকু আপনি আগ্রহী? আই থিঙ্ক আর্টিস্ট হিসেবে সব ধরনের সিনেমাই করা উচিত। আর আমার রোমান্টিক সিনেমা করার ইচ্ছা আছে, এবং আমি মনে করি যে আমার যেহেতু অ্যাকশনটা দিয়ে স্টার্ট করলাম, অ্যাকশন থ্রিলার দিয়ে, সো যদি চেঞ্জ করি, খুব একটা চেঞ্জ করবো না, হয়তো রোমান্টিক অ্যাকশনে যাবো। বাট এর বাইরে হয়তো হরর বা কমেডি এই ধরনের জনরা এখন যাবো না, আমি যেতে চাই না। বিকজ আমার মনে হয় যে আমার একটা স্টেপে যেহেতু পা দিয়েছি, সেই স্টেপে স্ট্রং করার পরে একটা স্টেপে পা দেওয়া উচিত। নাহলে আমি যদি র্যাপিড হারে স্টেপ চেঞ্জ করতে চাই, আই থিঙ্ক কলাপস করতে পারে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু স্টেবল থেকে কাজ করা ভালো।